নীলিমাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। এখানে সর্ষে ক্ষেতের রাস্তাটা পার হয়ে আমি যাচ্ছি আমার নতুন ফ্ল্যাট, আমি যেখানে বুক করেছি সেই ফ্ল্যাটে যাচ্ছি। এখানে বেশিরভাগই ধান ক্ষেত, সর্ষে ক্ষেতই আছে। ফাঁকা জায়গাটা একটু কমের মধ্যে পেয়েছি বলে এখানেই ফ্ল্যাটটা আমি বুক করেছি। দেখো, আমি ফ্ল্যাট থেকে চারপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। নিজের বাড়ি যেমনই হোক না কেন, নিজের খুব ভালোই লাগে, তাই না? এটা আমার মেয়ের জন্য একটা বুক সেলফ বানিয়েছি। ওর ক্লাস 10 বললাম তোমাদের, তাই একটু বই রাখার জায়গাটা বেশি লাগবে। যদিও এটাতেও ধরবে কিনা আমি একটু কনফিউজ আছি, মনে হচ্ছে না যে হবে বলে। আর একটা পুরনো বুক সেলফ আছে, ওটাও মনে হচ্ছে কাজে লাগাতে হবে। ক্লাস 10-এর বই বুঝতেই পারছো, এখন তো 5-6-এরই প্রচুর বই। আর এটা হচ্ছে আমার আরেকটা রুম, যেটাকে মাস্টার বেডরুম বলতে পারো। এইটা একটু বড়, দুদিকেই জানলা আছে। আর এই আসছি, এটা আমার ডাইনিংয়ের দিকে আসছি। এটা হচ্ছে তোমার বেসিন, আর এটা হচ্ছে টিভির একটা। আর ওদিকে একটা জানলা আছে। এখন তো ঘরে কাজ হচ্ছে, ওয়াল পুট্টি চলছে, চারদিকে ঘর নোংরা হয়ে আছে। এটা রান্নাঘরে এখন আমি জাস্ট ইন্টেরিয়র কুচিনাটা লাগানো হয়েছে, আর ইন্টেরিয়র এদিকে তোমার কাজগুলো চলছে। আর আমার এখানে রান্নাঘরে যেহেতু একটা ব্যালকনি বেরিয়ে গেছিলো, আমি তাই ব্যালকনিটা ক্যান্সেল করে ওখানে স্লাইডার ওয়াল দিতে বলেছি, স্লাইডার ডোর একটা। তো যার জন্যে এতটা ফাঁকা ফাঁকা লাগছে ওখানটা। আর এই কালারটা দিয়েছি, এই কালারটা আমার খুব একটা পছন্দ নয়, মানে প্রথমে ভালো লাগছিল, পরে আর ভালো লাগছিল লাগাবার পরে, কিন্তু কি করবো, একবার লাগিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমার মেয়ের স্টাডি রুম বেডরুম যাই বলতে পারো। আমার তো দুটো মাত্র রুম, তার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে। এবার আমি একটু নিচের দিকে নামছি, তোমাদের দেখাচ্ছি সিঁড়িগুলো। দেখো, এই যে আমি একটু এসেছিলাম এখানে রিলস বানাতে। হাজব্যান্ড যদি এসব পছন্দ করে না, তাও আগে খুব বকাবকি করতে, এখন একটুখানি হালকা ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। এতদিন বিয়ে হয়ে গেছে, আর কি বলবে, বলে বলে আর পারছে না আমাকে। তাই আমি একটু এদিকে ঘুরে ঘাড়ে দেখে একটু রিলস বানাবার চেষ্টা করছি। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে।